আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রেংথের জায়গাটা হচ্ছে পেস বোলিং। বাট দ্য কোয়েশ্চেন ইজ, আর উই রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট? মানে আমরা কি এই ব্যাপারটা জানি কিনা বা আমরা এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি কিনা? আমি কেন এই প্রশ্নটা করলাম, কারণটা হচ্ছে খুব দীর্ঘদিন ধরে আমাদের দেশের ক্রিকেটে একটা কথা প্রচলিত যে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রেংথটা হচ্ছে স্পিন বোলিং, তাই তো? সত্যি কথা বলতে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের স্ট্রেংথটা হচ্ছে পেস বোলিং। এখন এটা আমাদের ডিসিশন যে আমরা স্লো উইকেট তৈরি করতে গিয়ে নিজেদের ক্ষতি নিজেরাই করব কিনা, মানে আমাদের নিজেদের স্ট্রেংথটা ব্যবহার করতে পারা থেকে আমরা বিরত থাকবো কিনা, উল্টো আমরা ম্যাচ হেরে যাব কিনা। আপনি যদি সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান একটু লক্ষ্য করে দেখেন, যখনই স্লো উইকেট বানানো হয়েছে ওই সমস্ত স্লো উইকেটে বাংলাদেশ ম্যাচ হেরেছে। আপনি লাস্ট 2023 সালে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজটা খেললো স্লো উইকেটে, ওই সিরিজটা কিন্তু বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ কিন্তু ওই সিরিজে আধিপত্য বিস্তার করতে পারে নাই। এটা যেমন একটা বিষয়, বিশ্বকাপে যাওয়ার পর আপনি একটু চিন্তা করে দেখেন, 23 বিশ্বকাপের কথা বলছি, যারা মানে ওরকমভাবে ফলো রাখেন না, শুধুমাত্র স্কোর কার্ড বা পত্রিকার পাতা দেখেন মাঝে মধ্যে মৌসুমি দর্শক, তারা বুঝবেন না। বিশ্বকাপে যাওয়ার পর বাংলাদেশ সবচাইতে বেশি লেজে গোবরে পারফরমেন্সটা করেছিল ইডেন গার্ডেন্সের মাটিতে। যেই ইডেন গার্ডেন্সে উইকেট ছিল সবচাইতে স্লো, ওই রকম স্লো উইকেটে বাংলাদেশ সবচাইতে খারাপ ক্রিকেট খেলেছিল। আপনি টেস্ট ম্যাচের পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, নিউজিল্যান্ড যে বাংলাদেশে এলো 2023 সালে, বাংলাদেশ সিলেটে টেস্ট ম্যাচ জিতলো, মিরপুরে গিয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ হারলো। সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ হারলো, মিরপুরে তো একদম পুরোপুরি লেজে গোবর অবস্থা করেছে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে মানে মিরপুরে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের পারফরমেন্সটাও কিন্তু ওই রকমভাবে সুখকর না। যেটা ভালো উইকেটে যখন মিরপুরে খেলা হয়েছে তখন বাংলাদেশ ভালো পারফর্ম করেছে। ভালো উইকেটে বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, আপনি পাকিস্তান সিরিজ দেখেন, বাংলাদেশ প্লেড আন্ডার গুড কন্ডিশন। সেখানে বাংলাদেশ ম্যাচ জিতেছে কিভাবে? বাংলাদেশ ম্যাচ জিতেছে বাই দ্য গ্রেস অফ দেয়ার ফাস্ট বোলার্স। আপনি যদি চিন্তা করে দেখেন যে এই নিউজিল্যান্ড সিরিজটা তো প্রথম ম্যাচটা স্লো উইকেট তৈরি করা হয়েছিল, বাংলাদেশ ম্যাচ হেরেছে। দ্বিতীয় ম্যাচটাতে উইকেট ওয়াজ বেটার। এইচ.টি. অ্যাকারম্যান তিনি পিচ রিপোর্টের সময় বলেছিলেন যে আগের দিনের উইকেট আর এই দিনের উইকেটটা সেম না, উইকেটে মাঝারি মানের বাউন্সটা পাওয়া যাবে, আগের দিন লো বাউন্স পাওয়া যাচ্ছিল। আর আপনার দলে যখন নাহিদ রানার মতো একজন পেস বোলার আছে, মাঝারি মানের বাউন্সও ইটস সাফিসিয়েন্ট, হি ক্যান প্রডিউস অ্যাম্পল অ্যামাউন্ট অফ বাউন্স বাই হিজ পেস। সো আলটিমেট ব্যাপার যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে পেস বোলিংয়ের স্ট্রেংথটা আছে, এবং নাহিদ রানার মতো একজন পেস বোলার যখন আপনার দলে থাকবে, আপনার উইকেট যদি ইভেনলি ব্যালেন্সড উইকেট তখন হয়। আমি ইভেনলি ব্যালেন্সড, ভেরি গুড ফর দ্য বোলার্স, ভেরি গুড ফর দ্য ব্যাটার্স, দ্যাট মিনস ভেরি গুড ফর এক্সিকিউশনার্স, যারা এক্সিকিউট করতে পারবেন, তাই না? ওই রকমের উইকেটে ওইটাই হচ্ছে নাহিদ রানার উইকেট। আর ফার্স্ট উইকেট দিলে, একটু মোটামুটি বাউন্সের উইকেট দিলে তো কোনো কথাই নাই। কিন্তু যেটাকে আমরা ইভেন উইকেট বলি, যে সাদা বলের ক্রিকেটে দুপক্ষের একটা ব্যালেন্সড উইকেট থাকা খুব প্রয়োজন, যেখানে ব্যাটসম্যানরা চাইলে রান করতে পারবেন, ওই টাইপের উইকেটটাই হচ্ছে নাহিদ রানার জন্য স্ট্রেংথের জায়গা। যেটা আমরা সত্যিকার অর্থে, আমি জানি না কে আমাদেরকে প্রথম ম্যাচে প্ল্যান দিয়েছিল যে স্লো উইকেট তৈরি করে আমরা ম্যাচ জিতবো। প্রথম কথা, স্লো উইকেট তৈরি করে ম্যাচ জেতার মতো স্পিনার আমাদের নাই। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। দ্বিতীয় কথা, স্লো উইকেটে ব্যাটিং করতে যে টেকনিক্যাল এবিলিটি লাগে, সেই টেকনিক্যাল এবিলিটি আমাদের ব্যাটসম্যানদের নাই। সো আলটিমেটলি বাংলাদেশকে যদি তাদের স্ট্রেংথ প্রয়োগ করে জিততে হয়, সেই স্ট্রেংথটা হচ্ছে ফাস্ট বোলিং। দেখেন, নাহিদ রানা ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, আপনি পাকিস্তান সিরিজও নাহিদ রানার বোলিং দেখেছেন, পিএসএলে নাহিদ রানা ফাটাচ্ছেন। মানে ইভেন আপনি যদি বাংলাদেশের কম্বিনেশনটা দেখেন, শরীফুল যিনি নিয়মিতভাবে ওয়ানডে খেলতেও পারেন না, বাট শরীফুল ভালো বোলিং করছেন, ওয়ানডেতে আসার পরে শরীফুল তার কাজ করে দিচ্ছেন। ইভেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, পিএসএলে ওই দলটাতে শরীফুল সবচেয়ে ইম্প্যাক্ট বোলিং করেছেন। আমরা তো ডেফিনেটলি নাহিদ রানার পেস, তিনি উইকেট পাচ্ছেন, এই কারণে অনেক কথা বলি, কিন্তু প্রত্যেকটা ম্যাচে ইম্প্যাক্টফুল বোলিংটা করেছেন পিএসএলে শরীফুল। বাংলাদেশের বর্তমানে যে ওডিআই সেট আপ, আমার তো মনে হয় যে এখনও ফুল ফ্লেজড বাংলাদেশ ওডিআই সেট আপের বোলিং নিয়ে খেলতে পারছে না, বিকজ তানজিম সাকিব ইজ অ্যাবসেন্ট, হাসান মাহমুদ ইজ অ্যাবসেন্ট বিকজ অফ ইনজুরিজ। সো আলটিমেটলি বাংলাদেশের ফ্রন্টলাইন ওয়ানডে ফাস্ট বোলাররা কিন্তু এখন পর্যন্ত দলে নাইও। তারপরও উই হ্যাভ দ্য অপশনস দ্যাট ক্যান কভার এভরিথিং আপ। এই জায়গাটাই শরীফুল ভালো করছেন, মোস্তাফিজ তিনি তো অবশ্যই থাকবেন, নাহিদ রানাকেও আমরা আসলে চিন্তা করছিলাম যে ওয়ানডে সার্কিটটাতে নাহিদ রানা, মানে বিফোর দ্য পাকিস্তান সিরিজ উই ডিড নট এক্সপেক্ট নাহিদ রানা যে হি উইল মেক সাচ কাইন্ড অফ কাম ব্যাক। এবং সত্যি কথা বলতে যেইভাবে নাহিদ রানা এখন রিপিটেড বোলিং করছেন, আমি দ্বিতীয় ম্যাচের পরিসংখ্যানটা জানি, দ্বিতীয় ম্যাচে নাহিদ রানা ওয়াইড সহ সর্বমোট 60টা বল করেছেন 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে,
10 ওভারের একটা স্পেলে একজন বোলার হোয়াইট সহ যখন 60টা বল করবেন অ্যাবাভ 140 কেজ এবং কন্টিনিউয়াসলি পেসটাকে তিনি জেনারেট করতে পারবেন, দ্যাট মিনস হি ইজ ভেরি ডিফিকাল্ট টু প্লে। এবং আল্লাহর রহমতে যদি তিনি আসলে তার ফিটনেসটাকে ক্যারি করতে পারেন, আই থিঙ্ক হি উইল বি দ্য বিগেস্ট অ্যাসেট অফ বাংলাদেশ ক্রিকেট, এবং যেটা আসলে খুবই ভেরি মাচ অবভিয়াস। সো ইটস নাও আওয়ার টার্ন। আমার কাছে মনে হয় যে উই হ্যাভ আ ভেরি গুড বোলিং সেট আপ, আ বাঞ্চ অফ ফাস্ট বোলার্স। আমার কাছে মনে হয় যে দে হ্যাভ বিন ডুইং রিয়েলি ওয়েল। এখন ইটস ডিসিশন টু দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ইন ফিউচার যখন বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ খেলবে বা T20 সিরিজ খেলবে, ওই যে একটা প্রচলিত মিথ আছে যে স্পিন ইজ আওয়ার স্ট্রেংথ, সো উই হ্যাভ টু মেক স্লো অ্যান্ড লো উইকেটস, এই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশের আসল যে স্ট্রেংথের জায়গাটা, হ্যাঁ আমি বলছি না হোম অ্যাডভান্টেজ আপনি নেবেন না, নেন না হোম অ্যাডভান্টেজ, বাংলাদেশের হোম অ্যাডভান্টেজটাই এখন বেটার উইকেটে ক্রিকেট খেলা। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে ক্যারি ফরওয়ার্ড করাটা খুব গুরুত্বপূর্ণ। আবারও বলি, আমাদের যে স্ট্রেংথ এই মুহূর্তে পেস, আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট? আপনি কি সেটা অ্যাকসেপ্ট করতে রেডি আছেন? প্রশ্নটা করেই শেষ করছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।